আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস। আজকে মাদার্স ডে, আমি এসেছি মাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য। প্লিজ শুরুতেই লাইক এবং শেয়ার দিয়ে দেখতে থাকুন, আর ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে ফেলুন। আমাদের শত ব্যস্ততার মাঝেও আমরা যেন মাকে এই দিনটি মার জন্যই রাখি, আর হলো আমরা যেন ঘুরে বেড়াই, মাকে ভালোবাসি, আর সবার মাকেই আমরা যেন শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি। শুরুতেই সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। মা শব্দটি খুব ছোট্ট, কিন্তু এর গভীরতা এবং ভালোবাসা ব্যাপক। মা শব্দটি অতি মধুর, যার সাথে নারীর সম্পর্ক। সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মা। এই সুন্দর বিশ্বে মায়ের মতন আপন আর কেহ নেই। মায়ের মতন স্নেহ, ভালোবাসা, মায়া মমতা দিয়ে আর কেউ ভালোবাসতে পারে না। মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই। মার ভালোবাসা অকৃত্রিম। মা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে, নিজে না খেয়েও সন্তানকে খাইয়ে থাকে। প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগে, যেমন বন্যা, খরা, ঝড় বৃষ্টিতে নিজের সন্তানকে মা সবসময় সেভ রাখে। তো মায়ের কোনো তুলনাই হয় না। মায়ের ভালোবাসা অসামান্য। মাকে ভালোবাসতে কোনো নির্দিষ্ট দিনক্ষণের প্রয়োজন পড়ে না, সব সময় মাকে ভালোবাসা যায়। তাই আমরা সবাই যেন মায়ের অসুখে বিসুখে, বিপদ আপদে এগিয়ে যাই, তাদের সেবা যত্ন করি। কথাটি কখনো মাকে বলা হয়নি, সে কথাটা যেন মাকে বলি একবার হলেও, যে মা তোমাকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহর দয়ায় নারী তিনি হলেন মা। মা আল্লাহর আশীর্বাদ। মায়েদের অবদান, আত্মত্যাগের জন্য মায়েদের স্থান পৃথিবীর সবচেয়ে ঊর্ধ্বে এবং সর্বস্তরে। ভালোবাসা মানেই হলো মা। আমাদের সবারই অতি পরিচিত একটা গন্ধ আছে। আমি জানি সবার পরিচিত মায়ের গায়ের গন্ধ। এটা শুধু সন্তানেরাই পায়। প্রতিদিন ছোট ছোট শব্দ শোনা, ছোট ছোট করে কথা বলা, সবই তো মায়ের কাছ থেকেই শেখা। এই কারণে জীবনের প্রথম শিক্ষক হলেন মা। সেই কবে, কোথায়, কখন জন্ম নিয়েছিলাম সে কথা তো ভুলেই গেছি, কিন্তু ভুলিতে পারিনি মায়ের হাসিমাখা মুখ, হাতের স্পর্শ এবং মুখের সুন্দর ছোট ছোট শব্দ। আর ওই যে অনেক পরিচিত, অনেক সুন্দর সুমধুর মায়ের গায়ের ঘ্রাণ, সেটা আর কোথায় পাবো আমরা যারা মাকে হারিয়েছি। শুধু মাকে মা দিবসে নয়, প্রতিটি সময় যেন মা আমাদের হৃদয়ে থাকে, এই হোক মা দিবসের অঙ্গীকার। আমরা মায়েদের প্রতি যেন অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকি। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।